আল্লাহর অজানা জিনিসের উপরে বিশ্বাস করে। মুমিন তাকেই বলে যে আল্লাহ পাককে আমরা দেখিনি। আল্লাহ পাককে দেখা যায়? তাহলে আল্লাহ যে একজন আছে আমরা কি করলাম? মনে প্রাণে কি করলাম? বিশ্বাস করলাম। এটার নাম ঈমান, এটাকে বলে মুমিন। যেমন আমরা অগণিত ফেরেশতা শুনি, ফেরেশতা কখনো দেখছি আমরা? তাহলে আমরা কি করলাম? বিশ্বাস করলাম অন্তরস্থল থেকে দৃঢ়তার সহিত যে আল্লাহ একজন আছে, ফেরেশতা আছে, বিশ্বাস করলাম মনে প্রাণে দৃঢ়তার সহিত। এখানে কোনো পাঁচ ছয় নাই, ছয় ছয় নেই, যেন যা আছে তাই কি ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা আছে, এখানে কি অগণিত কি আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে আর কেউ নাই, শরীক নাই, এটাই বলে বিশ্বাস করলাম এক নম্বরে। দুই নম্বরে অগণিত অকোটি ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। তিন নম্বরে নবীগণের উপরে কি করলাম? নবী আছে, বিশ্বাস করেননি? তাহলে সমস্ত নবী গুজরে গেছে, সমস্ত নবী আলাইহিস সালাম যে দুনিয়াতে আসছে আবার চলে গেছে, এটা সত্য মানে বিশ্বাস করলাম। এটার নাম হচ্ছে মুমিন। আল্লাহর কোরআন কিতাব যা লেখছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর লিখিত কলম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যা লেখছে তা সত্য, যা লেখছে কি বিশ্বাস করলাম, এটার নামই মুমিন। আর মুসলমান যাকে বলে যে আমি জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহর কাছে কি করলাম? আত্মসমর্পণ করলাম, যে আমি একজন মুসলমান। আত্মসমর্পণ করাটা মানে এটা না যে আমি নামাজ ছেড়ে দিব, রোজা ছেড়ে দিব, ব্যবসা ছেড়ে দিব। এক কথাই জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রসুলের তরিকা যা আছে তার নামই আত্মসমর্পণ করা। কি করা? সব কিছু ইসলামে যা আছে তা মানার চেষ্টা করা। কি করা? আল্লাহর উপর আত্মসমর্পণ করা, এটার নাম হচ্ছে মুসলমান। আরেকটা হচ্ছে মুমিন, তাকেই বলে যারা আল্লাহর অজানা জিনিস উপরে বিশ্বাস স্থাপন করে কঠিনভাবে। যেমন অগণিত ফেরেশতা আছে, আল্লাহ আছে, নবী আছে, কিতাব আছে, এবং তকদির উপরে কি করলাম? অনেকে তকদির বিশ্বাস করে না। তকদির আছে, বিশ্বাস করেননি? তকদির আল্লাহ রাব্বুল আলামিন জন্মের আগেই লিখে দিয়েছেন, জন্মের আগেই লিখে দিয়েছেন তার জীবনে কি হবে, কি কর্ম করবে, তার কি ঘটনা হবে, সব কিছু আগেই সেই বালাম বই তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখছেন। তো এই তকদির উপরে আমার এই অনেকে বলে কপাল, ভাগ্য, এটারই বলে তকদির। এই তকদির বিশ্বাস করতে হবে দৃঢ়তার সহিত। এই কয়েকটা কথার উপরে বিশ্বাস করার নামই মুমিন। আরেকটা হইল আখিরাতের দিনের শেষ বিচারের দিনে যে আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে, বিশ্বাস করেননি? তো এটার নামই কি? মুমিন। এটার নাম কি? মুমিন। এক নম্বর হইল আমি আল্লাহর প্রতি দৃঢ়তার সহিত আল্লাহ একজন আছে বিশ্বাস করলাম। তিন নম্বরে অগণিত ফেরেশতা বিশ্বাস করলাম। তিন নম্বরে আল্লাহর কিতাব কোরআন সত্য বিশ্বাস করলাম। চার নম্বরে রসুলগণ আছে, দুনিয়াতে আসছে আবার চলে গেছে, রসুল দিয়ে আছে সত্য। এরপরে কি করলাম? পাঁচ নম্বরে আমি ভালো মন্দ তকদির উপর বিশ্বাস করলাম। ছয় নম্বরে হইল আমি আখিরাতের দিনের বিচারের দিনে, শেষ বিচারের কিয়ামতের দিবসের দিনে আল্লাহ দরবারে কাঠগড়া দাঁড়াইতে হবে, সেই বিচারক হবে আল্লাহ। এই ছয়টা কথার পরে দৃঢ়তার সহিত বিশ্বাস নামই ঈমান। তো ঈমান দেখা জানা, ছোঁয়া জানা, সাদা না কালো, এটা আপনি নিজেই বুঝতে পারবেন আমি মুমিন না ঈমানদার, এটা নিজেই অনুভব করতে পারবেন। দেখবেন আপনি পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়ে, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন নামাজ মিস দেয় না, তাহলে আপনার নামাজটা কবুল হয় বা না হয় একটা নমুনা আছে। আপনি দেখবেন যদি ফজর নামাজ জামাতে পড়ছেন, জোহরের টাইম চাই বারবার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ যদি বাইসিস একদিন মিস হয়ে যায়, মানে একদিন আনিজি ফিল লাগে, কি রে নামাজটা পড়লাম না, কি জানি হারিয়ে ফেললাম, কেমন জানি লাগে, তাহলে আপনি মনে করবেন যে আপনার ফজর নামাজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা নমুনা স্বরূপ হাদিস শরীফ দিয়েছে যে তোমার নামাজের কবুল হওয়ার, তোমার আমলের উপর দৃঢ়তা রাখার তুমি কিছু অনুভব করতে পারো। যখন তুমি আল্লাহর কাজ ছেড়ে দিবা তখন তোমার থেকে আনিজি ফিল লাগবে, কেমন জানি কি যেন তুমি দুনিয়ার কিছু হারিয়ে ফেলছো। যখন তুমি নামাজটা করে বলো মনটা ফ্রেশ হয়ে যায়, কিরে এসার নামাজের টাইম মতো পড়লে সন্ধ্যা, অনেকে দেখবেন পড়ুম নামাজের সময় আছে 12টা, দলিল দিয়ালায়, পদ্ধতি দিয়ালায়, এসার নামাজ 12টা মতো সময় আছে, কিন্তু যখন নামাজে বেরোলায় তো বাস নামাজের দায়িত্বটা পালন হয়ে যায়, তার আনিজি ফিল লাগে না। যখন নামাজটা দেরি করে পড়বো তখন বাসায় যাবো, পড়বো, পোলাপাইন আছে, ছেলে সন্তান আছে, সংসার আছে, এই নামাজটা আর অলসা কি একদম অলসতা, একা নামাজ পড়া অলসতা হয়ে যায়, এই জন্য একা নামাজ হয় না। একা নামাজ কবুল হয় বা না হয় কি নাই গ্যারান্টি নাই। জামাতে নামাজ পড়লে একজনের নামাজ কবুল হইলে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কবুলিয়তের কারণে সবার নামাজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্যই জামাতের কথা বলা হয়েছে। যাক আমি ওইদিকে যাই না।
তাই মুমিন আর মুসলমান হইছে আত্মসমর্পণ করা, আর মুমিন হইল আল্লাহর অজানা জিনিসের উপরে বিশ্বাস।